গতকাল হওয়া বাংলাদেশের জেনারেল ইলেকশনের রেজাল্টে চোখ রাখলে এক ভয়ঙ্কর সত্য উঠে আসছে, যেটা আমাদের ভারতের জন্য খুবই ভয়াবহ। নীল রংওয়ালা এলাকাগুলো বিএনপি জিতেছে এবং সবুজ রংওয়ালা এলাকাগুলো জামাতে ইসলামী জিতেছে। আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারত বা পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী এবং খুলনা জেলার প্রায় প্রতিটি কনস্টিটিউয়েন্সি এখন জামাতে ইসলামীর দখলে, যার উল্টো দিকের জেলাগুলো হলো মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং ২ পরগনা। বর্ডারের একদিক তৃণমূলের দখলে এবং বর্ডারের অন্যদিক জামাতে ইসলামীর দখলে। এবং আমাদের এই মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ২ পরগনায় সব থেকে বেশি অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকে ঢোকানো হয়েছে। এবং এই ধর্মের ভিত্তিতে যে পার্টিশন হয়েছিল সেটা আনফিনিশড জব, সেটা সম্পূর্ণ করার জন্য বা এক কথায় ভারতকে দারুল ইসলাম করার জন্য একটা সাইলেন্ট ডেমোগ্রাফি ইনভেশন চলছে লাস্ট ৭০ বছর ধরে। এই বর্ডার এলাকাগুলো জামাতের দখলে আসায় সেটা কত ভয়াবহ আকার ধারণ করতে পারে সেটা একবার ভাবুন। ২০১৪ সালে এনআইএ বলেছিল যে পশ্চিমবঙ্গে ৫৮টি টেরর মডিউল কাজ করছে বিভিন্ন ইলিগাল মাদ্রাসা থেকে, তার অধিকাংশই বাংলাদেশি। এবার আজ তার সংখ্যা কোথায় পৌঁছেছে সেটা একবার ভাবুন। এবার বুঝতে পারছেন যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন জমি দেওয়া হচ্ছিল না? অঙ্ক মিলছে? এর সেকেন্ড পার্ট দেখতে আমাদের ফলো করে রাখুন।